নমস্কার বন্ধুরা, রাধে রাধে। সবাই কেমন আছো? বেশ ভালো আছি। তোমাদের জন্য 2024-এ আবার ফার্স্ট মান্থেই নিয়ে চলে এলাম একটা নিউ ভ্লগ। আর 2024 তো পড়েই গেছে, নতুন বছর। আমাদের তো সত্যি খুব আনন্দ, আর সেই আনন্দের সাথেই তোমাদেরকে জানাই কিন্তু হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রত্যেকটা দিন তোমরা খুব আনন্দে কাটিও। ছোটোদের জন্য অনেক ভালোবাসা, আর বড়দের জন্য কিন্তু প্রচুর প্রচুর ভালোবাসা। তো দেখো, নতুন বছর পড়ে যাওয়া মানেই পিকনিক, এসব আমরা করে থাকি। তো আমাদের বাড়ির ছাদেই, আমার ফ্রেন্ডের বাড়ির ছাদে এই মানে পিকনিকটা করেছিলাম বাচ্চাদের নিয়ে। যে কোনো পিকনিক বলো, বাচ্চা ছাড়া কিন্তু খুব একটা ভালো লাগে না। তো বাচ্চারা যত থাকবে পিকনিকে কিন্তু ততটাই মজা হয়। আর এটা কিন্তু খুব ছোটোখাটোর মধ্যে গরিবের পিকনিক বলে কথা। সত্যি কথা বলতে আমরা তো সবাই মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, তো ভ্লগে তোমাদের সাথে কোনো পার্টিতে গিয়ে সেই সব কিছু শেয়ার করব ওরকম কিন্তু হয়ে ওঠে না। তো এদিকে দেখতেই পাচ্ছ পুচকে বাচ্চাগুলো খুব নাচানাচি করছে, আর এদিকে আমার মোটামুটি উনুনটা ধরে গেছে। এরপর কিন্তু ম্যাগিগুলোকে প্যাকেট থেকে খুলে জল দিয়ে সিদ্ধ করতে দেব। ম্যাগিটা বানানোর জন্য যা যা লাগবে মোটামুটি আমরা নিয়ে চলে এসেছিলাম, কিন্তু কি অনেকগুলো জিনিস না মিস্টেক হয়ে গিয়েছিল। সেগুলো ও এনে দিচ্ছিল, মানে আমার ফ্রেন্ড, কারণ ও তো উনুনটা ধরাচ্ছিল না, সেই জন্য ওকে বলছিলাম তুই করে দে। তো ও নিয়ে আসছে একটু একটু করে, আর অনেকগুলো জিনিসই না সত্যি কথা বলতে ভুলে গিয়েছিলাম। তো ওগুলো মোটামুটি আনা হলো। তো আনা হয়ে যাওয়ার পর কিন্তু উনুনটা মোটামুটি ধরে গেছে। এরপর আমরা কিন্তু কাগজ টাগজ দিয়ে ভালো করে, যাতে একটু ভালো করে জ্বলে, যার জন্য কাগজ দিয়ে রেডি করে আমরা এরপর উনুনে কিন্তু কড়াইটা দিয়ে সেদ্ধ করতে দিলাম। ম্যাগির প্যাকেটগুলো ছিঁড়ে মোটামুটি সেদ্ধটা হয়ে যাক তাড়াতাড়ির মধ্যে। যেহেতু বিকেলে পিকনিক, তো সেই জন্য রাত হয়ে গেলে ভিডিওতে ক্যাপচার করাটা খুব অসুবিধে হয়ে যায়, যার জন্য আমরা ওটা নিয়ে প্রচুর হাসাহাসি করছিলাম। তো এদিকে বাচ্চারাও খুব সুন্দর আনন্দ করছে। এদিকে গান টান খুব বাজছিল, কিন্তু যেহেতু কপিরাইট চলে আসবে, যার জন্য আমি গানটার ইয়েটা দিইনি, ওটা থেকে আমি কাট করে দিয়েছি গানগুলো। তো এদিকে প্রায় পুরোটা সিদ্ধ হয়ে এসেছে। এরপর সিদ্ধ হয়ে যাওয়ার পর আমরা কি করব, প্রথমেই না বাচ্চাটার মানে ছোট একটা ভাই ছিল, ওরটা আমরা রেডি করব। ওটা সিম্পল ম্যাগি, মানে ম্যাগি মশলা দিয়েই কিন্তু নর্মালভাবে করব। তো সবজি টবজি দেওয়া হবে না, ওর বাড়িতে দিয়েছিল। আর ও দিদিভাইও এসেছিল, বলে দিয়েছে যে ও কিন্তু খুব ছোট ওর দিদি, বাট খুব বুঝে, তো ভাইকে এরকম বানিয়ে দেবে এরকম বলেছিল। তো আমরা সেভাবেই কিন্তু রেডি করেছি। আর এদিকে সবজিগুলো কাটতে শুরু করে দিয়েছে ও। কাটার পর অর্ধেক হওয়ার পর না, ও আর তাড়াহুড়োতে পাচ্ছিল না, অনেকগুলো জিনিস আনাআনি করছিল। তো তারপর আমি ওর হাত থেকে নিয়ে আমি কাটছিলাম, আলুটা কাটতে বাকি ছিল, তো আলুগুলো কেটে নিচ্ছিলাম কুচি কুচি করে। তো এদিকে ও ভাইয়ের ম্যাগিটা করছে। অল্প পরিমাণ জল, আর যতটা ম্যাগি ও ঠিকঠাক খেতে পারবে সেরকমভাবে সেদ্ধ ম্যাগিটাই দিয়ে দিল। আর এদিকে জলটা না পরিমাণ মতোই দেওয়া উচিত, কিন্তু ওর একটু বেশি জল জলে রেখেছিল। কারণ কি, মানে ছোটো বাচ্চা তো, আর ছোটো বাচ্চাদের না ওই স্যুপ স্যুপ টাইপের শু করে খাবে, ওটা খুব খেতে ভালো ওদের লাগে। তো আমাদেরটাও পার্সোনালি ওরকম পছন্দ, কিন্তু একটু যেন জলটা কম হয়। তো এদিকে মোটামুটি ওরটা কমপ্লিটের দিকে। আর এদিকে বাচ্চা মানুষদের তো জানো, ওরা খুব তাড়াহুড়ো হয়, মানে এই খাবো এই খাবো। তো এরকমের জন্য ওরটা একটু তাড়াতাড়ির মধ্যেই কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এদিকে ম্যাগির মশলাটাও আমি দিয়ে দিলাম। তো পুরো কমপ্লিট। এরপর আমাদের যে সবজিগুলো আছে, ওই প্রত্যেকটা সবজি ভাজা হবে। এরপর ওগুলোকে ভাজার পর আমরা সেদ্ধ ম্যাগির সাথে অল্প একটু জল দিয়ে কিন্তু পুরোটা কমপ্লিট করব। তো এদিকে আমার ফ্রেন্ড একটু ধনেপাতা নিয়ে চলে এলো, কারণ কি বাড়ির ধনেপাতা তো, বেশি কম কোনো ব্যাপার নেই। নিচে গেল, নিচ থেকে নিয়ে চলে এলো। আর জল অনেকটাই দরকার হচ্ছিল, ও বোতলে করে 1 বোতল নিয়ে এসেছিলো, যার জন্য প্রবলেমটা হচ্ছিল। তো মোটামুটি নিয়ে চলে এসে কড়াইটা সুন্দর করে ধুয়ে আমাদের যে মানে সবজিগুলো, ওগুলো হচ্ছে ভাজা স্টার্ট করে দিয়েছে। আর এদিকে ধনে পাতাটা না একটু পরে দেবো, কারণ ধনে পাতা খুব একটা ভাজতে হয় না। তো যা যা আছে মোটামুটি ওই গাজর, আলু, টমেটো, যা যা সবজি আর কি, ওগুলো হচ্ছে দিয়ে আর ভাজা স্টার্ট করে দিয়েছে।
এদিকে প্রচণ্ড ধোঁয়া হচ্ছে, বুঝতেই পারছো। আমি সত্যি কথা বলতে না অনেক রান্না করি, মানে বাড়িতে মা হয়তো কখনো আমাকে বললো এটা কর ওটা কর, কিন্তু ও না খুব একটা করে না, তো যার জন্য একটু ওর প্রবলেম হচ্ছিলো। তো ঠিক আছে, রেডি। আর এইভাবেই আমাদের আজকে চার তারিখ মানে 4th জানুয়ারি দিনটা সুন্দর করে কাটালাম। আর এই যে ব্লগটা, এটা কিন্তু জানুয়ারি মাসের ফার্স্ট ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে। আর আমাদের খাওয়া কমপ্লিট, তোমাদেরকেও কিন্তু ডাকছি, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও।